দর্শক ২০২৪-এর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে সবথেকে বড় শোডাউনটা তারা দুদিন আগে নোয়াখালীতে করেছে। এই কথাটা আগের একটা ভিডিওতেও বলেছি যে এটা ২৪-এর পতনের পরে সবথেকে বড় শোডাউন। যদিও তার আগে ব্রাহ্মণবাড়িয়ার শোডাউন, চট্টগ্রামের শোডাউন এগুলো চাঞ্চল্যের সৃষ্টি করেছে, কিন্তু লোকসংখ্যার দিক থেকে সবথেকে বড় শোডাউনটা নোয়াখালীতে হয়েছে। নোয়াখালীতে এই শোডাউনটা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ সেখান থেকে সরে গেছে, পুলিশ বাধা দেয়নি কিংবা বাধা দেওয়ার পরিস্থিতি তাদের অনুকূলে ছিল না, এই ব্যাপারগুলো ঘটেছে। পুলিশ সেই মিছিলে বাধা দেওয়ার পরিবেশ পায়নি। তখনই আমরা বলেছিলাম যে এর পরবর্তীতে যেটা হবে সেটা হচ্ছে যে ব্যাপক ধরপাকড় শুরু হবে। চট্টগ্রামেও এই ঘটনাটা আমরা দেখেছি। চট্টগ্রামে ছাত্রলীগের মিছিল পরবর্তী ব্যাপক ধরপাকড়, অন্তত ৭০ জনের বেশি ধরপাকড় একই দিনে ঘটেছে বলে আমরা আলোচনা করেছিলাম। এবার নোয়াখালীতে শুরু হয়েছে গণগ্রেপ্তারের ঘটনা। তার মানে আওয়ামী লীগ এক ধরনের শোডাউন করার চেষ্টা একদিকে করছে, অন্যদিকে সরকার সেটা তাৎক্ষণিকভাবে মোকাবেলা করতে না পারলেও পরবর্তীতে ওই ভিডিও দেখে, চেহারা দেখে দেখে গ্রেপ্তার কিংবা সন্দেহভাজনদের গ্রেপ্তার করার অভিযানে নামছে। ব্যাপারটা কি সাংঘর্ষিক দিকে যাচ্ছে? কি ঘটলো নোয়াখালীতে? চলুন একটু জেনে দেখি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নোয়াখালীতে আওয়ামী লীগের ব্যাপক শোডাউন, ছাত্রলীগের ব্যাপক শোডাউন। সে শোডাউনের পরে এবার পুলিশ শুরু করেছে গ্রেপ্তার অভিযান। পুলিশের স্থানীয় ওসি ওই শোডাউনের পরে দাবি করেছিলেন যে পরিস্থিতি আমাদের অনুকূলে না থাকায় আমরা বাধা দিতে পারিনি, পুলিশ সেখান থেকে সরে আসতে বাধ্য হয় এটা বলেননি, সরে আসে বলেছেন। তার মানে তখনই ভাবা হচ্ছিল যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই সংশ্লিষ্ট থানার এবং থানার বড় কর্তাকে বড় ধরনের ধমক খেতে হবে, এবং সেই ধমকটা খাওয়ার পরেই সম্ভবত এই গ্রেপ্তার অভিযান শুরু হয়েছে। গতকালকে একই দিনে অন্তত ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, এমন তথ্য গণমাধ্যম নিশ্চিত করছে। সারা বাংলার এই খবরটা দেখে নিন। সেখানে বলছে, নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২৪। এখন পর্যন্ত গতকালকে ২৪ জন আটক হয়েছে। এই রাতে, চলমান রাতে কিংবা আজকে দিনের বেলায় সেই সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা যেতেই পারে। জেলার সদর উপজেলায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে যুবলীগ ও ছাত্রলীগের ২৪ জনকে আটক করেছে ইতিমধ্যে পুলিশ। গতকালকে দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছিলেন সুধারাম মডেল থানার ওসি তৌহিদুল ইসলাম, যিনি বলেছিলেন যে পুলিশ সেই মিছিলের জায়গা থেকে সরে আসে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে থাকায়। বলেছেন যে রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ না করা হলেও পুলিশের দাবি তাদের মধ্যে ৯ জন যুবলীগ এবং ১৫ জন ছাত্রলীগ কর্মী রয়েছে। মিছিলটা কিন্তু ছিল ছাত্রলীগের, তাহলে যুবলীগ কেন গ্রেপ্তার হলো? তার মানে যে আশঙ্কাটা একাধিক ভিডিওতে আমরা বলেছিলাম যে আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ একদিকে শোডাউন করবে, অন্যদিকে ওই এলাকায় আওয়ামী লীগের অনুসারী আছে এমন লোকদের পাইকারি গণগ্রেপ্তারের শিকার হতে হবে। এটাই স্বাভাবিক। প্রত্যেকটা সরকার, বাংলাদেশের প্রত্যেকটা সরকার এই স্ট্র্যাটেজি অবলম্বন করেই তাদের সরকার পরিচালনা করেছে। এখানে শুধুমাত্র বিএনপি সরকারকে দায়ী করে কোনো লাভ নেই। অতীতেও আমরা দেখেছি, আওয়ামী লীগের আমলেও দেখেছি, প্রফেসর ইউনূসের আমলে ভয়ঙ্করভাবে দেখেছি, যেটা ৫৪ বছর ৫৫ বছরের বাংলাদেশের ইতিহাসে দেখা যায়নি, যেটা প্রফেসর ইউনূসের আমলে হয়েছে। এবং সব থেকে বড় অপশাসন, দুঃশাসনের স্মৃতি আমাদের ওই ১.৫ বছরের স্মৃতি, সেটা আমরা সবাই জানি। পুলিশ এবং স্থানীয় সূত্র যেটা বলেছে যে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এবং পুলিশ বলেছে যে অভিযান অব্যাহত রয়েছে। তার মানে ওই মিছিলে ১,০০০-এরও বেশি কিন্তু নেতাকর্মী উপস্থিত ছিল, এরকম ভিডিও রয়েছে।
এবং এই ব্যাপারে বিবিসি বাংলার সাবেক প্রধান সাবির মোস্তফা তিনি বলেছেন যে আওয়ামী লীগ যে হারে শোডাউন করতে শুরু করেছে তাতে করে তারা জানান দিচ্ছে যে তাদের ওপরে যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে দেশে অরাজক পরিস্থিতি তৈরি হবে। তারা এই শোডাউনগুলো দিয়ে একটা দাবিও উত্থাপনের চেষ্টা করছে, বাস্তবতা উত্থাপনের চেষ্টা করছে যে তাদেরকে নিষিদ্ধ করে রাখা যাবে না। এখন তিনি বলেছেন যে বল সরকারের কোর্টে, সরকার কি সিদ্ধান্ত নেবে এটার উপরেই নির্ভর করছে রাজনৈতিক স্থিতিশীলতা কতটুকু থাকবে কিংবা কতটুকু বিনষ্ট হবে। দর্শক, আপনার কাছে কি মনে হয়, ব্যাপারগুলো কি ইন্টারেস্টিং পর্যায়ে যাচ্ছে নাকি আতঙ্কজনক পর্যায়ে যাচ্ছে? কোনো আতঙ্কই আমরা প্রত্যাশা করি না। আমরা চাই সহজ সরল সৌহার্দ্যপূর্ণ একটা সমাজ তৈরি হোক। হবে কি সেটা? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।